চারদিকে হাঁটু সমান পানি। এরই মধ্যে চলছে এসএসসি পরীক্ষা। শিক্ষা কেন্দ্রের ভেতর কেউ বেঞ্চের উপর পা তুলে, আবার কেউ পানিতে পা ডুবিয়ে দিচ্ছে পরীক্ষা। কিন্তু দুর্ভোগ এখানেই শেষ না। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরই আবার চলে যায় বিদ্যুৎ, নেমে আসে ঘুটঘুটে অন্ধকার। এই চিত্র কুমিল্লা নগরীর ঈশ্বর পাঠশালা স্কুল কেন্দ্রের। গেল মঙ্গলবার ঘটে এমন ঘটনা। একমাত্র ভরসা মোমবাতি আর চার্জের লাইটের আলোতে চলে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা। পরীক্ষার্থীরা জানায়, পরীক্ষা শুরুর ২০ মিনিট পর বিদ্যুৎ চলে যায়। সে সময় মোমবাতি আলোতেই দিতে হয় পরীক্ষা। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিয়মিত পরিচ্ছন্নতার অভাবে সামান্য বৃষ্টিতেই শহরে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। এতেই শিক্ষার্থীদের বিদ্যালয় ও কলেজে যেতে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কালবৈশাখী ঝড়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ। এসএসসি, দাখিল ও ভোকেশনারি পরীক্ষায় চরম ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের। ১১টি কেন্দ্রে হাজারো শিক্ষার্থী মোমবাতির আলোয় পরীক্ষা দেয়। এমন পরিস্থিতিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র ৪৮,৯০০ টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ঝড়ের কারণে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। দ্রুত সমস্যা সমাধানে কাজ চলছে এবং কেন্দ্রগুলোতে অস্থায়ী আলোর ব্যবস্থা করা হয়েছে। কালকে শিক্ষা বোর্ড থেকে একটা নির্দেশনা আসছে সকল কেন্দ্রের ওই বিদ্যুতের লাইন টাইন, তারপর আপনার আইপিএস, এগুলো ইয়ে করার। আর সমস্যা ইনশাল্লাহ ঘটবে না। গতকালকে তো অনাকাঙ্ক্ষিত একটা যেটা ঘটছে, তারপরেও মোমবাতি দেওয়া হয়েছিল সাপ্লাই। এদিকে নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাউসার আলম বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে তারা সব ধরনের আগাম প্রস্তুতি রেখেছিলেন। ওই যে ব্যাকআপ লাইট আমার আগেই ছিল প্রতিটা পরীক্ষার হলে, আর পাশাপাশি মোমবাতি দিয়ে ইউজ করলাম আর চার্জার লাইট, এভাবেই আর কি আমরা পরীক্ষা নিলাম গতদিন। তারপরেও এই অবস্থার মধ্যে দিয়েও শিক্ষার্থীরা মোটামুটি কোনো অসুবিধা হয় নাই, ভালোভাবেই পরীক্ষা নিতে পারছি আর কি। চাঁদপুরের মতলব উত্তরেও দেখা যায় একই অবস্থা। ৯টি কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয় পরীক্ষার্থীদের। সকাল থেকে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বিদ্যুৎ না থাকায় দুর্ভোগ চরমে ওঠে। স্থানীয়দের অভিযোগ, দ্রুত ড্রেনেজ ব্যবস্থা ও অব্যবস্থাপনার কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়েছে। ভোগাচ্ছে বিদ্যুতের বিকল্প ব্যবস্থার অনুপস্থিতিও। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।